This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। চা বাগান থেকে তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের চোপড়ায়। খুনের অভিযোগ পরিবারের, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। রূপক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে। রূপক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক এই মুহূর্তে টেলিফোন লাইনে। রূপক, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে বিস্তারিত জানতে চাইবো। আরো একবার জানাই আপনাদের, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, চা বাগান থেকে তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের চোপড়ায়। খুনের অভিযোগ পরিবারের, দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবরে তরুণীর সঙ্গে এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের লোকজন বিয়ের আয়োজনও করেছিল। ওই যুবককে তরুণীর পরিবার মোটা অঙ্কের টাকাও দিয়েছিল বলে জানা গেছে। তারপর রবিবার বিকেল থেকেই নিখোঁজ হয়ে যান ওই তরুণী। রূপক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে। রূপক, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে? দেখো, যেমনটা কিন্তু মৃতার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে সেই যুবকের সঙ্গে, অভিযুক্তের সঙ্গে কিন্তু তার প্রেমের সম্পর্ক ছিল এবং তার পরবর্তীতে দুই পক্ষই কিন্তু বসে তাদের বিয়ে ঠিক করেছিল এবং তার কাছে বরপণ দাবি করা হয়েছিল। তারপরে তারা টাকাও দিয়েছিলেন, কিন্তু তার পরবর্তীতে সেই যুবতীর সঙ্গে তাদের কি এমন ঘটনা ঘটেছিল বা কি কথা হয়েছিল, তারপরে কিন্তু গতকাল থেকে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে রবিবার রাতে কিন্তু চোপড়া একটি চা বাগান এলাকা থেকে কিন্তু তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এবং সবটা মিলিয়ে শুধু ওই যুবক নয়, তার পরিবারের বিরুদ্ধেও কিন্তু সরব হয়েছেন ওই মৃতার পরিবার সহ প্রতিবেশীরা। প্রত্যেকেই কিন্তু চাইছেন এই ঘটনায় একজন নয়, একাধিক কেউ জড়িত থাকতে পারে, তাদের প্রত্যেককে গ্রেফতার করার দাবিতে সরব হয়েছেন তারা। রূপক, অনেক ধন্যবাদ।